আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ছেন এবং যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবেন প্রত্যেকেরই কিন্তু ফাইনান্স ফার্স্ট পেপার ম্যাথের চ্যাপ্টার। তো এই ফাইনান্স ফার্স্ট পেপারের অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে অর্থের সময়মূল্য। অর্থের সময়মূল্য থেকে প্রত্যেক বছরে কমপক্ষে একটা প্রশ্ন আসে, কখনো কখনো দেখা গিয়েছে দুইটা প্রশ্ন দিয়ে। তো এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা আলোচনা করব। এই চ্যাপ্টার আমরা একটা বোর্ড কোশ্চেন আজকে সলভ করতে যাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ড 2021 সালের অঙ্কটা দেওয়া। তো প্রথমে আমরা অঙ্কটা করে নিব, তারপরে এই অঙ্কটা সমাধান করব। এখানে কুমিল্লা বোর্ড 21 সালে বলেছে জনক করিম প্রতি মাসে 2000 টাকা জমা করে প্রতি মাসে 5 বছর মেয়াদি। 5 বছর মেয়াদি একটি বিশেষ ব্যাংকে সঞ্চয় হিসাবে ব্যাংকে সুদের হার হচ্ছে 10%। গ নম্বর বলেছে জনাব করিম 5 বছর পর ব্যাংক হতে কত টাকা পাবে, ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। যদি সুদের হার 2% বৃদ্ধি করা হয়, অর্থাৎ এখানে সুদের হার দেওয়া আছে 10%, ঘ নম্বর করার সময় যদি আমি 2% আরো বৃদ্ধি করে নেই, তাহলে মেয়াদ শেষে জনাব করিম কত টাকা পাবে, এটা আমাদের ভবিষ্যৎ মূল্যই বের করতে হবে। তো আমরা জানি ফাইন্যান্সে আমাদের ক এবং খ থিওরি এসে থাকে, এই জন্য এই প্রশ্নের আলোকে থিওরিটা আমি লিখি নাই। আপনারা থিওরি বই থেকে পড়ে নিতে পারবেন, অনেক ইজি ভাবে দেওয়া আছে বই। তো আমি ম্যাথের বিষয়টা আপনাদের সলভ করব। তো এখানে আমরা প্রথমে গ নম্বরটা আলোচনা করব। গ নম্বরটা যেহেতু আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে বলেছে, তো আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা ব্যবহার করব। তো এখানে আমরা গ নম্বরটা লিখছি। আমরা জানি ফিউচার ভ্যালু a ইনটু 1 প্লাস i পাওয়ার n মাইনাস 1 পুরোটা নিচে ভাগ দিয়ে। তো এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র। তো এখানে আমরা দেয়ার করে মানটা দেখাবো, যে মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। প্রতি মাসে 2000 টাকা করে জমা দেয়, এটা হচ্ছে এর মান। আয়ের মান এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে 10%, এটা আমরা দশমিক আকারে লিখবো, 100 দ্বারা ভাগ করে 5 বছর মেয়াদি, এর মান হচ্ছে 5। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে খেয়াল করবো, বলছে প্রতি মাসে আমরা জানি অর্থের সময় মূল্যে যদি আমাদের মাস, বছর, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক থাকে, তাহলে এম এর মান লিখতে হয়। তো এখানে প্রতি মাসে বলছে, এই জন্য এম এর মান হবে 5। তো যখনই এম এর মান আসবে তখন আমরা কি করব, আই কে ভাগ করব আর এম কে এম দ্বারা গুণ করব। যেখানে যেখানে আই থাকবে এম দ্বারা ভাগ করে নিব, আর এম যেখানে থাকবে সেখানে আমরা কি করে নিব, গুণ করে নিব। তো আমরা এখানে যে মানগুলো লিখেছি প্রশ্নের আলোকে, সেগুলো সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। 2000 টাকা বসিয়ে দিলাম। 1 প্লাস আই এর মান হচ্ছে 0.10, এম এর মান 12, আর এখানে এন হচ্ছে 5 গুণন 12 মাইনাস 1 পুরোটা নিচে ভাগ দিয়ে 0.10 ভাগ 12। একটু করে আমরা ক্যালকুলেশন করে 2000 টাকার সাথে গুণ করে দিব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তো এইটুকু ক্যালকুলেশন করে আমরা মানটা পেয়ে যাচ্ছি 77.4362। এখন এটার সাথে 2000 গুণ করে দেই, 1,54,873। 1,54,873। অর্থাৎ জনাব করিম সাহেব যদি প্রতি মাসে 2000 টাকা করে জমা দেয়, তাহলে 5 বছর শেষে 10% সুদের বিনিময়ে উনি পাবে 1,54,873 টাকা। এটাই হচ্ছে আমাদের গড়। তো এরপরে আমরা ঘ নাম্বারটা সমাধান করব। গ এবং ঘর মধ্যে তেমন একটা পার্থক্য নেই, শুধুমাত্র ঘতে বলছে যদি সুদের হার 2% বৃদ্ধি করা হয়।
তাহলে 2% যদি বৃদ্ধি করি তাহলে সুদের হার এখানে 10% দেওয়া আছে, ওকে ফাইন। 10 এর সাথে 2 যোগ করলে কত হবে? 12%। অর্থাৎ আমরা শুধু আয়ের মানটা চেঞ্জ করলে আমাদের কিন্তু ঘ নম্বরটা আমরা সুন্দরভাবে করতে পারি। বাকি সবকিছু কিন্তু ঠিক থাকে, সবকিছু এভরিথিং ওকে। তো এখন আমরা এই অংশটুকু মুছে দিই, মুছে দিয়ে সুন্দর করে আমাদের ঘ নাম্বারটা আমরা সলভ করবো। এখন আমাদের এখনকার প্রশ্ন নাম্বার ঘ। ঘ নাম্বার এটাতেও যেহেতু আমাদের বলতে মেয়াদ শেষে কত টাকা পাবেন এটাও ভবিষ্যৎ মূল্যই আমাদের বের করতে হবে। এই জন্য আমরা এই একই সূত্রই অ্যাপ্লাই করব, শুধু আয়ের মানটা চেঞ্জ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? এখানে 2000 টাকা আমরা লিখছি। আচ্ছা 1 প্লাস পয়েন্ট আই এর মান হচ্ছে 0.12, এম এর মান তো 12ই থাকবে, পাওয়ার দিব 5 গুণন 12 মাইনাস 1, আবার 12 ভাগ 5। শিক্ষার্থী বন্ধুরা আমরা এটুকুর কাজ করে নেব, তারপর 2000 টাকা দিয়ে সেটা গুণ করে দেব, তাহলেই কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাবে। আমরা প্রথমে মানটা বের করব। এখানে আমরা মান পেয়েছি 81.66, 81.6696। এটাকে আমরা 2000 টাকা দ্বারা গুণ করব। 1,63,339, 1,63,339। তো এই হলো আমাদের ঘর রেজাল্ট। শুধুমাত্র হতে আয়ের মানটা চেঞ্জ করে আমাদের দিয়েছিল। তাহলে আমরা দেখতে পেলাম 2% যদি সুদের হার বৃদ্ধি করা হয় জনাব করিম মেয়াদ শেষে 1,63,339 টাকা পাবে। এটাই হচ্ছে আমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।